2016 থেকে পরকীয়া দেখে এস্টাবলিশড হয়ে গেছে, তো মানে সেখানে আবার দেখি সবাই 16 সহযোগিতা সাল থেকে পরকীয়া সেরা রে। অপু বিশ্বাস বলছে আর কি কি বলছে সেই বিষয়ে আপনার সাথে কথা বলবো, যে বাংলাদেশে পরকীয়া সেরা রে। এই সেরা পরকীয়া শুরু হয় 2016 সাল থেকে। খেলা হবে, ভিডিওটা শেয়ার করুন। পরকীয়া নিয়ে ঢালিউড কুইন অপু বিশ্বাস সাবান ছাড়া ধুয়ে দিয়েছে। পরকীয়ার বিষয়ে অপু বিশ্বাস কি বলছে সেই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। তার আগে আপনাদের দায়িত্ব কি, যে ঢালিউড কুইন অপু বিশ্বাসের যে গতকালের প্রোগ্রামটা ছিল কেমন লেগেছে সেটা আগে কমেন্টে জানান। অপু বিশ্বাস গতকাল যেভাবে একটা আলোড়ন সৃষ্টি করার একটা নিউজ দিয়েছে, যে পরকীয়া যারা করে সেগুলো দেখে আবার পরকীয়া শেখে, এই যে কথা, এই যে টোন, এই সাথে সাথে বলছে যে বাংলাদেশের 2016 সাল থেকে যে পরকীয়া শুরু হয়েছে। তাছাড়া বাংলাদেশের মানুষ এতটা, মানে কি বলবো, একজন যদি নোংরামি করে সেই নোংরামিকে ফলো করে, মানে কি যে বলবো, বিশ্বাসের ভাষায় যদি বলতে চাই তাহলে অনেকভাবে নিতে পারে, কিন্তু তারপর বলতে চাই যে পরকীয়া টলিউড আছে, বলিউড আছে, হলিউড আছে, আর লুট আছে, কত লুট আছে, সব লুট এইরকম নোংরামি বাংলাদেশের মতন হয় না। বাংলাদেশে নোংরামির জন্য, পরকীয়ার জন্য সেরা রে। অপবিশ্বাসের কথা এইটাই হচ্ছে মূল কথা। আমরা চাই যে বাংলাদেশটা একটা ডেভেলপ হোক, আমাদের বাংলাদেশের মানুষ পরকীয়া থেকে রেহাই পাও। এই পরকীয়া মানে জীবনকে শেষ করে দেয়, নরক বানাই দেয়, একটা ফ্যামিলি মস করে ভেঙে ফেলে আমাদের বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশে আপনারা যদি যদি 100 টাকা একটা তরকারি বিক্রি করেন, সেটা যদি আপনারা যদি বলেন 90, সেটা বলার সাথে সাথে সব কিছু খেয়ে দেবে। আর যদি বলে 50, তাহলে তো ওই দোকানদারই খেয়ে দেবে একদম। আর বাংলাদেশে যদি কোনো কিছু পরকীয়া সিস্টেম হয়, সেটা যদি একজন ফলো করে, সেই পরকীয়া পুরো বাংলাদেশে খেয়ে ফেলতে পারে। আমি জানি না, উদাহরণ দিতে পারছি না যাচ্ছি জানি না। তারপর আপনাদের কি মতবাদ সেটা আপনারা জানাবেন। অপু বিশ্বাস তার কথাবার্তা যে ডাস্টবিন বানাইলেছে বাংলাদেশের চলচ্চিত্রটা, ডালিউডটা একদম ডাস্টবিন হয়ে গেছে। তারা নেগেটিভ মানে ছড়ানোর জন্য ব্যস্ত। আর 2016 সাল থেকে অপু বিশ্বাসকে নিয়ে যে টলগুলো করে ফকিন্নিরা, টোকাইরা, তারা করতেই থাক। তাদেরও ভালোবাসে আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস। আমাদের বাংলাদেশে 2016 সাল থেকে যে পরকীয়া শুরু হয়েছে, সেটা আশা করি সমাপ্ত হবে না কোনোদিন। এগুলো লড়াই করে যেতে হবে। অপু বিশ্বাস বলেন, আরও যারা আছে বাকি সবাই লড়তে হবে। পরকীয়া নামক সবচেয়ে অসুখ হয়েছে পরকীয়া অসুখ। এই অসুখ থেকে আপনারা যেভাবে হোক ছাড়া পাওয়ার চেষ্টা করেন। আশা করি ভালো কিছু আমরা পাবো, ভালো আপডেট পাবো। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আপনাদের সাথে শেষ করলাম আমার এই পরকীয়ার বিষয়। আর অপু বিশ্বাসের সাথে যে ঘটনাগুলো ঘটছে, এবং বাড়ির সব গতকাল অপু বিশ্বাসের প্রোগ্রামে ছিল, সে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের মানুষ পরকীয়ার সাথে থাকে বাড়ির সব, কিন্তু পরকীয়ার সাথে বাড়ির সব থাকে, কিন্তু তার বিরুদ্ধে একটু কথা বলা উচিত ছিল, কিন্তু তারপরও যারা পরকীয়া নিয়ে কথা বলছে তাতে কোনো একটু পেয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ান্স, অল চলচ্চিত্র প্রেমীরা, আপনারা অপু বিশ্বাসের সাথে কি একমত? এবং আরেকটা কথা বলে রাখি, যে দুর্বার ছবি আসতেছে না, সেটা কাজ এখন তো শেষ হয় না। দুর্বার মানে কাজ যদি শেষ না হয় কিভাবে একটা ছবি আসবে, সেটার জন্য একটু ওয়েট করতে হবে। ভালো কিছু দেখার জন্য ভালো সময় লাগে। সব কিছু অনুকূলে আসলে পরে আপনারা পাবেন দুর্বার। এই ঈদে দুর্বার না আসলে আগামী কোরবান ঈদে আশা করি দুর্বার আসবে। সিক্রেট আছে, এই দুইটা ছবি অপু বিশ্বাস আছে, সে শিকার আছে, এটা নিয়ে আমরা অপেক্ষা আছি। আর পরকীয়া হয়েছে যে বাংলাদেশের সেরারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।